জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে পারিবারিক রাজনীতি আর চলবে না, আর বলেছেন আমরা এই দেশে সকল ধর্মের মানুষ নিয়ে তাদেরকে বুকে নিয়ে একসাথে আমরা চলব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মেনে নিয়ে আমরা চলব। অত্যন্ত চমৎকার কথা। আমরা তো এটি চাই। আমরা কি চাই? এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একসাথে বসবাস করবে, কোনো হানাহানি থাকবে না, সকল ধর্মের লোক একসাথে কাজ করবে। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলিম তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে, খ্রিস্টান তার ধর্ম পালন করবে। সেখানে তো ভাগাভাগির কোনো কারণ থাকতে পারে না, কিন্তু সমাজে সেটা হচ্ছে। কিছু হতেই ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ধর্ম অবমাননা নিয়ে কথা হচ্ছে। এগুলি এক ধরনের লোকে আছে সমাজে বিঘ্ন সৃষ্টি করার জন্য কিছু কাজ করে থাকে, কিন্তু সেটাকে আমাদের দেখতে হবে। কিন্তু হানাহানি মারামারি কাটাকাটি আলু দিয়ে পুড়িয়ে মারা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে কারা এটা করে, এটা পিছনে কারা। যাই হোক, ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ দিই। তিনি সকল ধর্মের মতবাদ নিয়ে এই দেশে নতুন বাংলাদেশ করতে চান। ঠিক তেমনি কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনিও বলেছেন আমরা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সবাইকে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা একসাথে থাকবো, কেন আলাদা হবে? এই দেশ সবার। তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি জন্য চাচ্ছে সকল ধর্মের মানুষ একসাথে কাজ করবে, জামাত জন্য চাচ্ছে। তাহলে তো আমি এর মধ্যে কোনো আর ঝামেলা দেখতে পাই না। কিন্তু হ্যাঁ, আছে একটা শ্রেণীর লোক আছে, তারা ঝামেলা সৃষ্টির জন্য সবসময় তৎপর থাকে। তারা চায় না এই দেশে শান্তি আসুক। ভিতর বলেন বাহির বলেন, সবসময় একটা পক্ষ অশান্তি সৃষ্টির জন্য তৎপর থাকে। এদের সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আগামীতে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে যারা জয়লাভ করবে, আজকে তারা যেটা বলছে নির্বাচনের আগে, সেটি যেন তারা মনে রাখে এবং মনে রেখে যদি তারা সেই কাজগুলি করেন, বাংলাদেশের তো কোনো সমস্যা থাকার কথা নয়। বাংলাদেশ তো এগিয়ে যাওয়ার কথা। সব দলই চাচ্ছে বাংলাদেশের উন্নয়ন। তাহলে কেন বিঘ্ন সৃষ্টি হবে, কেন উন্নয়ন হবে না? আরেকটি কথা বলতে চাই, আমি আগেই বলে রাখি, যে যদি ক্ষমতায় যাবেন তারা দেশের সামগ্রিক উন্নয়নে তৎপর হবেন। সবচেয়ে তাদের কাজ হবে বেকার সমস্যা দূর করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। গ্রামের মানুষ ভালো নেই, তাদের হাতে পয়সা নেই, খুব কষ্টের মধ্যে তারা আছে। সুতরাং গ্রামের উন্নয়নের দিকে আপনাদের নজর দিতে হবে। হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং গ্রামে যারা বেকার আছে তাদের চাকরি ব্যবস্থা করে, সেই দিকটা আপনাদের দেখতে হবে। সেইগুলি আপনাদেরকে দায়িত্ব দিবেন যে কারা কারা এই অবস্থার মধ্যে আছে। তখনই একটা তালিকা তৈরি করে তাদের ব্যাপারে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, চাকরিতে ঢুকিয়ে দেবেন। যাই হোক, আজকে আর এই বিষয়ে আমি অতিরিক্ত কথা বলতে চাই না। আমি 12 তারিখ পর্যন্ত সবাইকে বলবো ধৈর্য ধারণ করুন। নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যাতে কোনো হানাহানি না হয়, আইনশৃঙ্খলা বাহিনী যেন তৎপর থাকে এবং বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তাদেরকে বলবো আপনারা কঠোরস্থ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, সবাইকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিন। সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য বিষয় নিয়ে আবার কথা বলব।